আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই যে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানির মধ্যে দুধ আর নারকেল আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি পানির মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর নারকেল আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আপনাদের সাথে একটা বিস্কিট, নারিকেলের বিস্কিট বা আটার বিস্কিট বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর পানিটা ফুটে ওঠার পর আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। নারকেলের পানিটাকে কতক্ষণ আটাটাকে শুকিয়ে নেব। তারপর একটা আটা বানিয়ে নেব, শক্ত বা সফট আটা, নরম আটা না, শক্ত বা সফট আটা। এই যে এরকম হয়ে গেছে, এটাকে আমি ভালো করে মেজে একটা সফট ডো বানিয়ে নেব। এরকম হয়ে যাবে সফট। এই ফাঁকে আমি শিরাটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের পানিটার মধ্যে চিনি দিতে পারেন, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি আলাদা করে শিরা করে নিচ্ছি। 3টা এলাচ দিয়ে দেব। 1.5 কাপ পানির মধ্যে 1.5 কাপ চিনি, 3টা এলাচ দিয়ে আমি জাল করে নেব। আমার শিরাটা এত ভারী হবে না, এত পাতলাও হবে না। তারপর আমি হাতের সাহায্যে করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি একটা সুইয়ের সাহায্যে 4 সাইড কেটে একটা ডিজাইন করে নিচ্ছি। যে যেরকম ডিজাইন পারেন দিতে পারবেন। এই যে আমার ডিজাইনগুলো এরকম হাতের সাহায্যে করা হবে। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। এই তো হয়ে গেল বিস্কিটগুলো। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে উপরটা একটু ফুটা ফুটা করে দেব। ডোটার সাথে আপনারা চিনি অ্যাড করলে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর এইরকম আমি ডিজাইন করে নিলাম। এই ফাঁকে আমি প্যানের মধ্যে তেল গরম করে নেব। এই বিস্কিটের অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে। তারপর গরম তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দেব। অনেক সাবধানভাবে ছাড়তে হবে। একদম মিডিয়াম আঁচে আপনারা ভেজে নিতে হবে। মোটামুটি এক সাইড শক্ত হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে দেব। বিশেষ করে যেই ঘরে বাচ্চারা আছে, এরকম ডিজাইনিং বিস্কিট দিলে এরা বাচ্চারা পছন্দ করে। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, গোল্ডেন কালার করে নেব। আপনারা চাইলে হালকা কালার করে রাখতে পারেন, কিন্তু সংরক্ষণ করতে চাইলে গোল্ডেন কালার করে নিতে হবে। তারপর আমি এক সাইড থেকে আরেক সাইড দিয়ে দিলাম। এখন উঠিয়ে নেব। তারপর আমার শিরাটার মধ্যে আমি দিয়ে দেব। হালকা একটু ঠান্ডা করে শিরাটার মধ্যে দিলে এত মিষ্টি মিষ্টি লাগবে না, হালকা মিষ্টি মিষ্টি হবে। আর গরম অবস্থায় দিলে শিরাটা টেনে নিবে পিঠাটার মধ্যে। তারপর নাড়াচাড়া করে আমি পিঠাকে একে একে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার বিস্কিট পিঠা। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।